আপনারা কেউ কারো উপর ক্ষিপ্ত হলে, কারো সাথে কারো কথা কাটাকাটি হলে প্রথমেই আমরা লক্ষ্য করি মাকে নিয়ে, একে অন্যের মাকে নিয়ে অশ্লীল গালি দেয়। এই অশ্লীল গালির মাধ্যমে ওই লোকটিও আপনার মাকে নিয়ে গালি দেয়। এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। একটি সভ্য সমাজে কেন মাকে নিয়ে অশ্লীল গালি দেওয়া হবে? এই অশ্লীল গালির বিরুদ্ধে আমরা সচেতনতা তৈরি করছি। আপনারা নিজেরা একে অন্যের মাকে গালি দেওয়া থেকে বিরত থাকুন এবং সচেতন করুন যাতে কেউ কারো মাকে লক্ষ্য করে অশ্লীল গালি না দেয়। আমিও ফিল করি, আমি যেহেতু ঢাকায় থাকি, আমার মা গ্রামে থাকে, আমি ফিল করি মা কত গ্রামে বুঝতে পারি মায়ের টাইম আমরা লক্ষ্য রাখবো, পরিকল্পনা করি আমরা গালিটা মাকে একটু সম্মান রাখি, সম্মান করে গেছে আমাদেরই মা, আপনার মা আমার মা, আমার মা আপনার মা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্কুল, ঠিক আছে, ঠিক আছে। আমরা মাকে গালি দেওয়া থেকে বিরত থাকি। নিজের মাকে গালি দেওয়া, অন্যের মাকে গালি দেওয়া সমান অপরাধ। আমরা উপস্থিতি আমরা প্রায় দেখি ঢাকা শহরে একজন আরেকজনের উপরে ক্ষিপ্ত হলে, রাগান্বিত হলে একে অন্যের মাকে নিয়ে অশ্লীল এবং অশ্রাব্য গালাজ করে থাকি। এই গালিগালাজ আপনি যদি অন্যের মাকে লক্ষ্য করে গালিগালাজ করেন তাহলে সেও কিন্তু আপনার অগোচরে বা আপনার সামনে আপনার মাকে নিয়েও গালিগালাজ করবে। জিনিসটা আপনার কেমন লাগবে আপনি একটু কল্পনা করুন। এবং যদি সেই গালিটা অশ্লীল যৌনতাপূর্ণ গালি হয় তাহলে জিনিসটা কতটা নিকৃষ্ট বিষয় সৃষ্টি করবে। অতএব আপনারা মাকে নিয়ে, একে অন্যের মাকে নিয়ে অন্তত গালিগালাজ করবেন না, আর যাই করেন না কেন। ঝগড়া বিবাদ হয় তখন আমরা লক্ষ্য করি একে অন্যের মাকে নিয়ে অশ্লীল গালিগালাজ করে থাকেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, কেউ কারো উপর ক্ষিপ্ত হলে মা বাবাকে নিয়ে অশ্লীল গালি দিবেন না। বিশেষত মাকে নিয়ে অশ্লীল গালির যে প্রচলন রয়েছে, আমরা এটি থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই। আপনি যদি অন্যের মাকে নিয়ে গালি দেন, বাবাকে নিয়ে গালি দেন, তাহলে আপনার মা বাবাকে নিয়েও কিন্তু সে গালি দিবে। কাজেই আপনাদের প্রতি আহ্বান, আপনারা এ ধরনের গালিগালাজ বর্জন করুন।